সাইদি চাঁদে গেছে, এই ঘোষণা দিয়া তারা কতগুলি মানুষ মারা গেল, গাড়ি পোড়াইলো, তারপরে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করলো, তারপরে বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিল, রাস্তার মধ্যে ট্রাকে আগুন দিল, কত মারামারি, কত রক্ত ঝরে এলো। সাইদি চাঁদে গেছে। পরে একদিন দেখলাম একজনে লিখছে ফেসবুকের মধ্যে, ওই টয়লেটের মধ্যে সাইদির ছবি দিয়া দেখছে সাইদিকে টয়লেটের মধ্যে দেখা যাইতেছে। একটা লজ্জাস্কর ব্যাপার। এরকম বললে আমি অনেকগুলি বলতে পারবো। অতএব এরা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদের দলের লোক যারা নয়, তাদের সমর্থক যারা নয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, সমাজে দুর্বল করার জন্য এরা এই আহলে হকের পিছনে লেগে আছে। এই দলটা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কবে এদেরকে যে তুলে নিবে, আমার মনে হয় আল্লাহ তাআলা এটা আমাদের ইমানি পরীক্ষা নিতেছেন, যে কারা আমরা এদের বিরোধিতা করতেছি, কারা এদের পক্ষ অবলম্বন করতেছি, আল্লাহ এটাও পরীক্ষা করতেছে। অতএব এরা যে হুমকি দুমকি দিতেছে আমরা এটা করব সেটা করব, আসলে এরা যত কয় তত নয়। এরা ওরকম ময়দানে আসতে গেলে তখন বুঝবে, শিয়ালের যখন দুর্দিন আসে তখন জঙ্গল ছেড়ে শহরে ঢুকে শহরের মধ্যে ধরা খায়। এরা এই প্রকাশ্যে ময়দানে, অনলাইনে আসবে না, প্রকাশ্যে কি আজকে এতদিন পর্যন্ত তোমরা জমাত করতেছো, দল করতেছো, আন্দোলন করতেছো, কি করছো? সিলেটের নির্বাচনের সময় তারা বলছে যে আমরা নির্বাচনে বিজয়ী হব। আপনারা পত্রিকাগুলি দেখলে এখনও পাবেন, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন আমি নিজে পড়ছি যে এবার আমরা এখানে সিলেটে পাশ করব। একজনে জিজ্ঞাসা করছে কিভাবে, আমাদের 60,000 কর্মী আছে, কিন্তু ভোটের গণনায় দেখা গেল এদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তাহলে যাদের 60,000 কর্মী থাকে তাদের জামানত কিভাবে বাজেয়াপ্ত হয়, তারা কিভাবে পাশ করতে পারলো না? এগুলি হলো তাদের বুলি, এগুলি হলো তাদের দাম্ভিকতা, এইগুলি হলো মানুষকে ধোঁকা দেওয়ার মতো একটা বক্তব্য। আসুক, তারা অনলাইনে বক্তব্য রাখুক, প্রকাশ্যে আসুক, অপ্রকাশ্যে আসুক, যেমনি আসুক, কিন্তু এরা একটা অভিশপ্ত দল। এদের উপরে আল্লাহ কি বলবো, আমি বলতে গেলে লম্বা সময় বলতে পারবো। কারণ এদের সম্পর্কে মানুষ, কোনো মসজিদে যদি ইমাম নিয়োগের সময় যদি তার পরিচয়ের মধ্যে যে দলীয় পরিচয় থাকে, তার ইন্টারভিউ নেবে না, কোনো মসজিদে না। তারপরে তাদের ইন্টারভিউর মধ্যে কি বলবে, এদের মধ্যে আলেম কই?